নিজামুদ্দিন আউলিয়া সন্তানের সামনে দাঁড়ায় গেছে, বলে বাবা রে, ও মা, আমি তোমাদেরকে এত কষ্ট করে খাওয়াইলাম, ও সন্তানেরা, আমি জীবনে কত ডাকাতি করলাম, তোমাদেরকে খাওয়াইলাম, আমি জানতে চাই আমার খাবার খাইলা, আমার কাছে তোমরা ভরণ পোষণ পাইলা, আমার জীবনে যেই গুনাহ করছি রে বাবা, ও মা, এই গুনার বাগি তোমরা হইবানি। সন্তানেরা কয় না 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 না, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছিনি? দেখেন কি উত্তর, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? বলে না। বলে তাহলে আপনার গুনার বাগে আমরা কেন হব? আমরা আপনার সন্তান, আমাদেরকে ভরণ পোষণ দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কেমনে খাওয়াবেন, কোথা থেকে আইনা খাওয়াচ্ছেন, আপনি হালাল পথে খাওয়াবেন নাকি হারাম পথে খাওয়াবেন, এটা আপনার ব্যাপার। আপনার গুনার বাগে আমরা হব না। আল্লাহ কয় নিজামুদ্দিনের তোর গুনাহ আমার আল্লাহ মাফ করছে, এই প্রমাণ যদি পাইতে চাও, এই মরা গাছের নিকটে বৈশা কাঁদবা, যেই দিন দেখবা মরা গাছের তাজা ফুল ফুইটা গেছে রে, সবুজ পাতায় আইছে, মনে করবা সেই দিন আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ জাগাই মাফ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মুসলমানের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমাদের মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগার কারণে এখন ইহুদিরা মাথা ছাড়া দিয়ে উঠছে। আজকে আমরা যদি এক হইতাম, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা কোন ঠিক কিনা? ভাই রাগ করিস না রে ভাই, এটাই সত্য। আজকে আমরা যদি মুসলমান এখানে হাদিসের ভিতরে আছে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আজ আমরা মুসলমান দ্বন্দ্ব করি, ইহুদিরা হাসে। আমাদের ব্যবহার, আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের আদব কায়দা এমন হতে হবে যেটা দেখে অন্য ধর্মের মানুষ পাগল হয়ে কালেমা পড়বে। কথা কোন? যতগুলো নবী দুনিয়াতে আসছে, ভালো করে শুনেন, যতগুলো নবী দুনিয়াতে আসছে, কোন নবী কারো গলায় গামছা দিয়ে কয় নাই কালেমা পড়ো? বলছে? কোন নবী কাউকে গলায় কলার ধরে বলে নাই কালেমা পড়ো? নবীদের আচার ব্যবহার, কথা শোনা, এই যে তাদের চলাফেরা, সবকিছু দেখে মানুষ পাগল হয়ে কালেমা পড়ছে। আর আমাদের যে ব্যবহার শুরু হয়ে গেছে, আমাদের তা দেখে কালেমা তো পড়ার দূরের কথা, কয় এরা একবারে বেপরোয়া চলাফেরা, এরা একদম খারাপ। আজ আমরা মুসলমান এক ভাই বিপদে পড়লে আমরা টাকা ধার দেই, টাকা ধার দিচ্ছেন আপনি, সে বিপদে পড়ছে, ও টাকা নেওয়ার পর আর আপনি চেনে না। টাকা তো দেওয়া দূরের কথা, ও ফোন দিলে আর ফোন রিসিভ করে না। আছে না নাই? কি মুরব্বি ঠিক আছে নি? আসলে কি তারে টাকাটা আমি দিয়ে বিপদে ফেলাইলাম? তারে টাকাটা দিলাম তার উপকার জন্য, অথচ ফোন পাওয়ার সাথে সাথে কি করলো? ফোনটা বন্ধ করলো, অথবা ব্ল্যাক লিস্টে ফেলাইবো, অথবা আপনাকে চেনে না। আছে না নাই? এ ভাই তুই টাকা দিয়ে কি করবি? আজকে তুই টাকা নেই, এই ওয়াজ কিন্তু এটা ওয়াজ, ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি, একটা হচ্ছে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে কি হারাম করছে। তে আপনি হালাল পথে আপনি একজনকে টাকা ধার দিচ্ছেন, সেই টাকা আপনি দিচ্ছে না, আপনি কিন্তু ঠকবেন না। আর যে নিছে হে আবার চিন্তা করতেছে আমি টাকা নিছি ও দিব না, তাই কি করব? ক্ষমতা আছে না লাঠি? আচ্ছা তুই কি করবি? তুই দিলি না, তোর একদিন দেওয়া লাগবে না। আচ্ছা হাসরের ময়দানে ওই দিন হিসাব হবে কি হবে না? যে টাকা নিছে ও চিন্তা করতেছে ওকে কি তোকে হেনেও ফাঁকি দিছি, হনেও ফাঁকি দিব। দেখেন কি বুদ্ধি করছে, কয় তোকে হেনেও ফাঁকি দিছি দুনিয়াতে, তোর টাকা নিয়া তোকে হনেও ফাঁকি দিবি। তে একজন বলতেছে কে রে তুই কি হেনে না ফাঁকি দিলি, হনে ফাঁকি দিবি তুই কি দিয়া? কয় কে? ওখানে কি কেউ টাকার পয়সার কোনো কাজ আছে? আমার যত টাকা আছে সব দিয়ে দেবো। কখনো তো কোনো টাকা দেবো না। কয় তাহলে তো আরো ভালো। কয় তাহলে কি করবি? কয় তাহলে তো নেক আমল দেওয়া লাগবো। আছে না নাই? নেক আমল দেওয়া লাগবো। ও কয় কি সেই জন্য তো মসজিদে যাই না।
কই এজন্য মসজিদে যাই না, কই কি আমি নামাজ পড়লে, আমি যদি নামাজ পড়ে নেক আমল করি হেরে ওয়াক দেওয়া লাগবে, ও তো আমি জামুই না, অথবা ওখানে ওয়াক ফাঁকি দিব। দেখছেন ওর কি বুদ্ধি, ওর কি বুদ্ধি, ওখানেও ফাঁকি দিব। ভাই ফাঁকি দেওয়ার রাস্তা আছে, আপনি চিন্তা করেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, আর একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, আর একটা কি বান্দার হক। আপনি আল্লাহর হক নষ্ট করছেন, হয়তো ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশারও পড়েন নাই, আজকে ওয়াজ শুনতে আইছেন, এখন মজা লাগছে, ভালো লাগছে, আপনি চিন্তা করলেন, নিয়ত করলেন আমি আগামী ফজরের নামাজ স্টার্ট করব, এখান থেকে আমি পড়া শুরু করব। এবার ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বলছে আমি তওবাকারীকে আমি ভালোবাসি। এবার আল্লাহর কাছে যখন তওবা করলেন, আমার আল্লাহ জায়গায় আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। তবে সব গুনাহ মাফ, ওই যে টিয়া যে নিছেন ওটা মাফ হবে না। ও হ্যাঁ, ওইটা আল্লাহ মাফ করবে না। শুধু ওইটা না, আপনার দুইটা সন্তান আছে ভাই, একটা সন্তান আছে, তিনটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তিনটা মেয়ে আছে, সমাজে এগুলো বেশি হয়। তিনটা মেয়েরও অংশ দেওয়া লাগবে দেখা বাপটা করে কি তাড়াতাড়ি গোপনে যা রেজিস্ট্রি অফিসে যা ছেলের নামে সব লিখে দেয়। আছে না নাই নাকি ভাই? যদি কোনো প্রমাণ দেন, প্রমাণ আছে, ভালো করে শোনেন, এই ভুলগুলো সমাজে আছে না নাই ভাই? রাগ করেন না, ওয়াজ সবাই জানে। আপনি হজের, এই যে আমি ইউসুফ নবীর ঘটনা বলতেছি, অনেক মুরব্বীরা এগুলো জানে। হ্যাঁ, এই যে এইটা অনেকেই জানে না, জানার পরেও আমল করে না, এই জন্য আবার কানের ভিতর ঢুকাই দিচ্ছি, এখনো সোজা হয়ে যান। এই সন্তান তিনটারে ফাঁকি দিয়েছেন, মেয়েরে তিনটারে ফাঁকি দিয়া আপনি যে ছেলেরে অর্থ দিলেন, সম্পদ দিলেন, জমি দিলেন, এইবার আবার কিছু জমি বেচে হজে গেলেন, হজ করে গেলেন, আপনি মনে করতেছেন গ্রামের সবাই হাজি করবে। হ্যাঁ, আপনাকে হাজি কইতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি হাজি না, আপনি 1 নাম্বার পাজি। আপনি হাজি না, আপনি 1 নাম্বার পাজি। কারণটা হলো কি, ভালো করে শুনে নেন। আপনি হজ করছেন, আপনি মনে করতেছেন আপনার হজ কবুল হয়েছে, না, অত সহজ না। আপনার তিনটা মেয়েরে যে ফাঁকি দিয়েছেন, আপনি হজ করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলছে আমার হক নষ্ট করছস, আমি আল্লাহর জায়গায় মাফ করে দিছি, কিন্তু তিনটা সন্তানের যে হক নষ্ট করছস, ওরা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি আল্লাহও তোরে মাফ করব না। তাহলে কি হক নষ্ট করা যাবে? অন্যের হক নষ্ট করবেন না। এবার সন্তানদের হক বুঝে দিবেন, মেয়েদের হক বুঝে দিবেন। ভাই আমি কার জন্য সংসার সাজাইতেছি, আমি কার জন্য কষ্ট করতেছি? হ্যাঁ, আমি এত কষ্ট করে সংসার করব, আমি এত সুন্দর করে বাড়ি সাজাইলাম, এখন নিঃশ্বাস বন্ধ হবে, সব শেষ। কি কথা ঠিক আছে রে? সব শেষ। আপনারা জানেন, এই যে মুরব্বীরা শুনছে, এরা ভালো করে জানে। আপনারা সকলে নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনেন নাই? নাম শুনছেন তো? নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা আমি আজকে সকালেও পড়লাম। যে নিজামুদ্দিন আউলিয়া উনি এত ডাকাতি করছে, শেষ মুহূর্তে এমন একজন ডাকাতের গেছে। আমি এই ধারা যদি আলোচনা করতে চাই, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আসবে। এই কাকি শব্দ কোথা থেকে আসলে, এই ব্যাখ্যাটা বিশ্লেষণ করতে গেছে আমার 3 ঘন্টা লাগছে। এই কাকি শব্দের অর্থ হলো কি? কাকি শব্দের অর্থ রুটি, পরাটা। মানে এটা কি জন্য এর নামে অর্থ এই লাগাইছে, কারণটা হলো কি, এর একটা লম্বা একটা ঘটনা আছে। তো যাও, নিজামুদ্দিন আউলিয়া এত মানুষকে কষ্ট দিছে। একদিন ওই রাস্তা দিয়া এমন একজন বুজুর্গ যাচ্ছে, যাওয়ার পথে তারে ধরছে, রাত্রিতে জঙ্গলের ভিতর ধরে যা কিছু আছে সবকিছু দাও। তিনি বলতেছে আমার কাছে এই আছে, এই দিলাম, আর যা আছে তা দে, নইলে তোর কাল্লা কাটে দিবে। বন্ধুরা রে আমার, এইবার বুজুর্গ দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আমি জানি আপনি আমারে কাটবেন, আপনার ক্ষমতা আছে, আমি যদি আপনার সাথে যুদ্ধ করতে যাই পারবো না, তবে আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমার কাছ থেকে অর্থ নিলেন, আমার পূর্বে যাদের কাছ থেকে নিয়েছেন, যাদেরকে আপনি মারছেন, আমি জানতে চাই
ভাই এই অর্থ সম্পদ জোগাড় করে আপনি কি করেন? বলে আমার স্ত্রীরে খাওয়াই, আমার ছেলে সন্তানরে খাওয়াই, আমার বাড়িতে আমি সংসারটা সাজাইছি। এইবার বুজুর্গ কান্দার কয়, ও নিজামুদ্দিনের রে, আমি তোর কাছে জানতে চাই, এত সুন্দর করে বাড়ি সাজাইছ, এত সুন্দর করে সংসার সাজাইছ, আমি তোমার কাছে জানতে চাই, আমাকেও তুমি মারতে চাও, আমার পূর্বে যাদেরকে মারছো আমাকেও মারবা, তোমার একদিন মরণ হইবনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হইব। নিজামুদ্দিনে কয় আমারও একদিন মরণ হইব রে, আমার সাথে কেউ কোনোদিন তর্ক করে নাই, তুমি করো, কারণটা কি? এইবার পাগলা কান্দার কয়, ও নিজামুদ্দিন আমি কেন তর্ক করে জানো নি? আমি এজন্য তর্ক করতেছি তোমার কাছে ভালো করে শুনে নাও, তোমার মতো কপাল পুরাই একজন নাই। নিজামুদ্দিন কয় আমি কপাল পুরা মানে কি বলতে চাও? বলে তুমি এত কষ্ট কইরা যেই সংসারটা সাজাইছ, তুমি যেই সম্পদ লইয়া তোমার বিবিরে খাওয়াও, তোমার ছেলে সন্তান রে খাওয়াও, তোমার যখন মরণ হইব রে নিজামুদ্দিন, তোমার যেই দিন মরণ হইব, এই হারাম পথে উপার্জন কইরা তুমি সংসার সাজাইলা, তারা সংসারে সবকিছু ভক্ষণ করবে, সবকিছু খাইবে, সংসার পাইবে, কিন্তু তোমার গুনার বাগি হবে না। নিজামুদ্দিন কয় কি কয় এটা কি সম্ভব? আমি এত কষ্ট কইরা সংসার সাজাইলাম, আমি এত মানুষের কষ্ট দিয়া যেই অর্থগুলো নেই আমি তাদেরকে খাওয়াই, অথচ তারা গুনার বাগি হবে না, এটা কেমন কথা? আমি তোর কথা বিশ্বাস করি না। পাগলা কয় নিজামুদ্দিন রে, আমি তোমার তিনটা প্রশ্ন করব রে নিজামুদ্দিন, এই তিনটা প্রশ্নের উত্তর দিয়া গো তুমি আমারে হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। এক নম্বরে তোমার মরণ হইব নি, দুই নম্বরে তুমি যেই সন্তান তোমার বিবিদেরকে যেই খাবার খাওয়াও, তারা তোমার খাবার খাবে, তোমার পোশাক পরবে, কিন্তু তোমার গুনার বাগি হইব না। ও নিজামুদ্দিন রে, মরণ যেই দিন হইব রে, ওই কবরে তোমার কোনো সঙ্গী থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওরে অসীন দাসে রচিন পাখি যেদিন ওই রাজাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে নিজামুদ্দিন কই পাগলা রে, ও পাগলা, তিনটা কথা বলছে, তিনটা প্রশ্নে যদি প্রমাণ করতে যাই তাহলে তো তুমি আমার কাছে থাকবা না, তুমি তো পালাইবা, তুমি তো মরণের ভয়ে আমারে তুমি বাড়িতে পাঠায় পালাইতে চাও। পাগলা কই নিজামুদ্দিন রে, আমি পালানোর মতো মানুষ না, কারণ এই দুনিয়ার সংসার আমার কাছে আর ভালো লাগে না, আমার মরণ নামক একটা ভয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল
বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিজামুদ্দিন আউলিয়া সন্তানের সামনে দাঁড়ায় গেছে, বলে বাবা রে, ও মা, আমি তোমাদেরকে এত কষ্ট করে খাওয়াইলাম, ও সন্তানেরা, আমি জীবনে কত ডাকাতি করলাম, তোমাদেরকে খাওয়াইলাম, আমি জানতে চাই আমার খাবার খাইলা, আমার কাছে তোমরা ভরণ পোষণ পাইলা, আমার জীবনে যেই গুনাহ করেছি রে বাবা, ও মা, এই গুনার বাগি তোমরা হইবানি। সন্তানেরা কয় না 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 না, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছিনি? দেখেন কি উত্তর, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? বলে না। বলে তাহলে আপনার গুনার বাগে আমরা কেন হব? আমরা আপনার সন্তান, আমাদেরকে ভরণ পোষণ দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কেমনে খাওয়াবেন, কোথা থেকে আইনা খাওয়াচ্ছেন, আপনি হালাল পথে খাওয়াবেন নাকি হারাম পথে খাওয়াবেন, এটা আপনার ব্যাপার। আপনার গুনার বাগে আমরা হব না। আরে ছেলে মেয়ের জালাই পয়রা গো, আরে ছেলে মেয়ের জালাই পয়রা গো, নামাজটাও পড়লি না, কোন দিন জানি আজরাইল সাগো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার নিজামুদ্দিন কান্দে আর কয়, ও বিবি আয়, আয় রে বিবি আয়, আমি জানতে চাই রে বিবি, ও বিবি, আমি এত কষ্ট করে ডাকাতি কইরা, আমি রাত্রিতে রাত যাপন কইরা, আমি দিনের বেলায় ডাকাতি করি, রাত্রের বেলায় ডাকাতি করি, এত কষ্ট করে আমি তোমাদেরকে খাওয়াইলাম, ভরণ পোষণ করলাম, ও বিবি, আমার জীবনে আমি যত গুনাহ করেছি রে, এই গুনার ভাগ তুমি নিবানি। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, এই গুনার ভাগ আমি কেমনে নেব, এটা কি সম্ভব? বলে আমি এত কষ্ট করে খাওয়াইলাম, আমি হারাম পথে উপার্জন কইরে এত আনন্দ করলাম, অথচ তুমি গুনার ভাগে কেন হইবা না? বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যেই দিন আমারে বিয়া করেছিলেন, বিয়ার শর্ত নামাই কি এই কথা উল্লেখ আছে নি? বিয়ার একটা শর্তনামা আছে না, দেখবেন ওখানে লেখা আছে, এই মেয়েটার ভরণ পোষণ, দায় দায়িত্ব, যাবতীয় ইদ্যত আপনার উপর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে নিজামুদ্দিন কান্দার কয়, বিবি রে বিবি, আমি বুঝা পালাইছি, আমি বুঝা পালাইছি, আমি যাদের জন্য কষ্ট করছি এই মানুষগুলো আমার আপন হইব না। আমি যেই পাগল রে জঙ্গলের ভিতরে বন্দি কইরা রাইখা দিছি রে, জঙ্গলের ভিতরে আমি যারে বন্দি কইরা রাখছি, আমি তার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলতে চাই। হেদায়েতের মালিক কে? আরো জোরে। হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু, কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কি না? নিজামুদ্দিন এবার চইলা যাই জঙ্গলে, যাইয়া দেখে পাগলা কান্দে রে। নিজামুদ্দিন যায় কান্দার কয়, পাগলা
আমার জীবনে আমি অনেক বড় পাপ করেছি রে, আজকে তোরেও কাল্লা কাটতে চাইছিলাম অথচ তোর কাল্লাটা কাটলাম না। ও পাগলা রে, এই মুহূর্তে তুই আমার একটা রাস্তা দেখাইয়া দিছস, আমি যেই অন্ধকারের রাস্তায় ছিলাম এই রাস্তায় আর থাকবো না, আমিও আলোর পথে আসতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার নিজামুদ্দিন রে তওবা করাইছে রে ভাই। পাগলা কয় ও নিজামুদ্দিন রে, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে যাও যাও এখানে কোন নদী আসেনি? বলে হ্যাঁ, এই এলাকার ভিতর আমি ডাকাতি করি, এই এলাকার ভিতর কোথায় কি আছে আমি ভালো কইরাই জানি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে নেক কাজ করে আমার আল্লাহ তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে। আমি দলিল দিয়ে বলতেছি, কোরআনুল কারীমের ভিতর আছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বন্ধুরা রে আমার, এইবারে নিজামুদ্দিন যাইয়া এমন ভাবে গোসল করেছে রে বন্ধু, গোসলখানায় যাইয়া চোখের পানি পালায় কান্দে আর কয় জীবনে এত পাপ করছি গো, জীবনে আমি এত মানুষকে কষ্ট দিছি, এত মানুষ হত্যা করেছি। আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। নিজামুদ্দিনের চোখের পানি পালাইয়া নদীর ভিতর গোসল করে, চোখের পানি টাপ টাপ কইরা পোড়া পোড়া পানির ভিতর পড়ে রে ভাই। এই দৃশ্যে আমার আল্লাহ দেখে খুশি হইছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও। এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি তওবা করতে পারো, এই চোখের পানির কি দাম ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামুদ্দিন মনের মতো কইরা গোসল কইরা চোখ ভরা পানি নিয়ে পাগলার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় আমি তো বড় অপরাধী, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে আর চিন্তা করো না, এইবার তুমি গাছের গোড়ায় একটা মরা গাছ দিছে, ভালো করে শুইনা নাও। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না, একটা মরা গাছের গোড়ায় বসাইয়া দিছে। বলে এই মরা গাছের নিচে বইসা বইসা আমার মালিকের কাছে তওবা করে চোখের পানি পালায় কান্দো। নিজামুদ্দিন কয় আমি এই গাছের নিকটে বসবো, কারণটা কি? বলে এই মরা গাছের নিচে বসে যদি আমার মালিকের ডাইকা খুশি করতে পারো গো, আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ মাফ কইরা দিব। নিজামুদ্দিন বলে আমার গুনাহ মাফ হইছে এটা আমি কেমনে বুঝবো, কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি গো, আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। এইবার পাগলা কয় আর কান্দো না, চোখের পানি পালায় কানতে হইলে মালিককে একটু দেখাইয়া দাও। আমার মালিকের কাছে চোখের পানি ফেলায় কানবা, আমার মালিকের কাছে চোখের পানির অনেক দাম। পাগলা কয় নিজামুদ্দিনের তোর গুনাহ আমার আল্লাহ মাফ করছে, এই প্রমাণ যদি পাইতে চাও এই মরা গাছের নিকটে বৈশা কাঁদবা। যেই দিন দেখবা মরা গাছের তাজা ফুল ফুইটা গেছে রে, সবুজ পাতায় আইছে, মনে করবা সেই দিন আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ জাগাই মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামুদ্দিন আউলিয়া গাছের নিকটে বৈশা বৈশা কান্দতে, চার চোখের পানি পালায় কান্দে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, তার মনের ভিতর কল্পনা জল্পনা আমার জীবনে আমি যত পাপ করেছি গো, এই পাপ বুঝি আল্লাহ ক্ষমা করবে না, আমার জীবনে যত অন্যায় করছি আল্লাহ বুঝি মাফ করবে না। এই জন্য তিনি উপর দিকে লজ্জায় তাকায় না, কিন্তু নিচের দিকে তাকায় শুধু চোখের পানি পালায় কান্দে। আরে বন্ধুরা রে, আমার আল্লাহ কারে কেমনে মাফ করবে এটা আমার আল্লাহই ভালো জানে। হিদায়াতের চাবিকাঠি তো দুনিয়ার কারো হাতে দেওয়া হয় নাই, হিদায়াতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিল্লিহু ফালা হাদিয়া লা। এইবারে নিজামুদ্দিন আউলিয়া যেই গাছের নিকটে বইসা রইছে রে ভাই,
ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল। এইবার ওই সুন্দর কিতাব লেখা আছে কিতাবের ভিতরে, সুন্দরী মেয়েটার জন্য একটা যুবক পাগল হয়ে গেছে। ওই যুবকটা সুন্দরী মেয়েটার বিয়ের প্রস্তাব দেয়, জিনা করার জন্য প্রস্তাব দেয়। এই মেয়েটা যখন এই নেশাখোর ব্যক্তির সাথে জিনা করতে রাজি হয় না, একবার ছেড়ে দুইবার ছেড়ে কয়েকবার যখন ডিস্টার্ব শুরু করে দেয়, এই ছেলেটা মেয়েটার হুমকি দেয়। এই মেয়েটার হুমকি দেয়, তুমি যদি আমার সাথে জিনা করতে রাজি না হও আমি তোমার হত্যা করব। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক, তুমি তো ইজ্জত দাতা। আল্লাহ তুমি যারা ইজ্জত দাও সেই ইজ্জত পাই, তুমি যাকে ইজ্জত ছিনিয়ে নাও সে অপমানিত লাঞ্ছিত হয়। ও মালিক রে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি একজনকে ধনাঢ্য বানাইতে পারো, একজনকে সকালবেলা ধনী বিকালবেলা ফকির, তুমি ইজ্জত দিতে পারো, তুমি আবার সম্মান কাইরা নিতে পারো। ও মালিক, আমি তোমার কাছে বলি রে আল্লাহ, এই এলাকায় যদি আমার নিরাপদ না হয়, আল্লাহ তুমি আমারে মরণ দাও, আমার এই দুনিয়ার থেকে নিয়ে যাও। এই মেয়েটা চোখের পানি পালায় কান্দার কয়, আল্লাহ এই এলাকার ভিতর আমার আপন বলতে কে হই নাই, আমারে কে ডিউটি দিয়ে আমারে দেখে শুনে রাখবে, আমার কে হই নাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াইয়ে, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াইয়ে, যারে আমি ভালোবাসি তার গিয়া কোথায় পাই, যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। এই মেয়েটা কান্দার মোনাজাতের ভিতরে আমার আল্লাহর কাছে বইলা যায়, আমার আল্লাহ মেয়েটার জন্য মরণ নামক একটা ফল পাঠায় দিয়েছে, মালাকুল মউত আজরাইল। আমার আল্লাহ কয়, যা যা আর দেরি করিস না, এই যুবতীর রূহটা কবজ কইরা নাও। এই যুবতীর যখন রূহ কবজ করা হয় রে ভাই, এলাকার ভিতরে কান্নার রোল কইরা যায়। এত সুন্দর মেয়েটা বিবাহ হইল না, অল্পতে বিদায় হয়ে গেল। মালিকের নীলা খেলা বোঝা চাই না। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, যে এই যুবক মেয়েটার জন্য পাগল ছিল, ওই যুবকটা মেয়েটাকে আবার লালসার শিকার হইয়া, ওই যুবকটা মেয়েটাকে এইবার লালসার শিকার হইয়া ওই মেয়েটার সাথে এইবার জিনার জন্য লিপ্ত হইব। মৃত ব্যক্তির সাথে জিনা করার উদ্দেশ্য যখন পা পালাইছে ভাই, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাইব, আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যাইব না। দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। এই যুবক রাত্রি বেলায় কোদাল নিয়ে যখন জঙ্গলের ভিতর রওনা দিছে রে ভাই, নিজামউদ্দিন ওই জঙ্গলে মরা গাছের নিচে বইসা কান্দে রে। এইবার একজন যখন কোদাল নিয়ে রওনা দিছে, নিজামউদ্দিন তাকা দেখে ব্যাপার কি, রাত্রিতে কোদাল নিয়ে কারণটা কি, আজকে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এলাকার একটা যুবতী মারা গেছে, অথচ এই যুবকটা কেন কোদাল নিয়ে এইদিকে যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে পা বাড়াইছে, তওবা করছে আর জীবনে পাপ করবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার যুবক যখন কবরস্থানে যাইয়া রে কবরের বাটি ঘোরা শুরু কইরা দিছে, নিজামউদ্দিন তাকা দেখে ব্যাপার কি, কারণ বুঝি নাই একজন যুবক আইসা কেন নতুন কবরটা করে, কারণটা কি? দূরের দিকে লক্ষ্য করে দেখে এই কবরটা খুইরা রে ভাই, ভিতরে যাইয়া যখন মেয়েটার গায়ে হাতটা লাগাইয়া দিছে, এই মেয়েটার গায়ের পোশাকটা যখন কইলা পালাইছে, কে যেন আওয়াজ দেয়, ও যুবক রে, এই কবরস্থানে আমি একা না, আমার সাথে তো অনেক কবরবাসী আছে। ও যুবক
রে, এই কবরের ভিতরে আমার তুই উলঙ্গা কইরা পালাইলি, আমি তোর লাভে বিচার দেব আমার মালিকের দরবারে। আল্লাহু আকবার। কবরের ভিতরে আওয়াজ উঠাই, কবর যেন কেমন নাড়া দেয়। এই যুবকের মনের ভিতর ভয় লাগে না, কিন্তু কবরটা যখন আওয়াজ হয়ে যখন নাড়া মারছে, যুবকের ভিতরে একটু ভয় লেগে গেছে। টাস করে উইটা দাঁড়াইছে রে ভাই। আবার যখন উইটা যাইতে লাগে, আবার যখন মেয়েটার প্রতি পাগল হইছে, আমার কবরের ভিতর ঢুইকা যখন জিনার কাজে লিপ্ত হইব রে, এমন সময় নিজামুদ্দিন তাকায় দেখে ব্যাপার কি, মরা মানুষের সাথে কেন জিনা করা হয়? এটা তো সম্ভব না। আমার জীবনে তো আমি তওবা করছি, আর জীবনে মানুষ মারব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। কিন্তু এই দৃশ্য দেখে তো আমি চুপ থাকতে পারলাম না। ও মালিক, আমি চেষ্টা করেছিলাম আর মানুষ মারব না, কিন্তু আজকে এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। এই পাপাচারীরে দুনিয়াতে রাখা যায় না। এই বইলা কোদালটা হাতে নিয়ে তারও যখন একটা কোপ মাইরা দিব রে ভাই, বলে কে তুই কে? যুবক কয় আমি এলাকার খাম। এইবার নিজামুদ্দিন বলে এলাকার তুই কেমন খাম, তার আমি তোরে দেখা দেই। একটা কোপ যখন মাইরা দিছে রে, কাল্লা গেছে এক জায়গায়, বডি পড়ছে আর এক জায়গায়। নিজামুদ্দিন এইবার চোখবার পানি নিয়ে কানতে কানতে আবার গাছের গোড়ায় যায় চোখের পানি বালা কান্দার কয় তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে নিজামুদ্দিন আউলিয়া গাছের গোড়ায় বৈশা বৈশা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। আজকের চোখের পানি অন্যরকম। তওবা কইরা আবার তওবা ভাঙছে, আবার তওবা কইরা মালিকের কাছে যখন চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহর কাছে মায়া লাইগা গেছে। আমার আল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার তওবা কবুল কইরা পালাইছে। আমার মুরব্বি বাবারা, জীবনে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত যা করেছো, খাটি দিলে তওবা করতে হইব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এমন ভাবে তওবা করেছে রে ভাই, আমার আল্লাহ মরা গাছে সবুজ পাতা দিয়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা গাছে যখন ফুল ফুইটা গেছে, নিজামুদ্দিন আউলিয়া উপর দিকে তাকাই না রে ভাই, উপর দিকে তাকাই না, এই মরা গাছের দিকে তাকাই না লজ্জায়। কারণ জীবনে এত পাপ করেছি গো, এই মরা গাছে আমার মন বলে কোনোদিন ফুল ফুটবে না। আজকে ফুল ফুইটা গেছে, কিন্তু উপর দিকে তাকাই না। যেই পাগলা তারে বসাইয়া গেছে রে ভাই, এইবার সেই হুজুর আইতাছে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পরে আইসা গেছে। আইসা দেখে রে নিজামুদ্দিন আউলিয়া কান্দে রে, মরা গাছে ফুল ফুইটা গেছে। হুজুর ডাক দিয়া বলে নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি খবর? বলে হুজুর আমার জীবনে যেই পাপ করছি গো, এই পাপকে আমার আল্লাহ ক্ষমা করবে নিয়া। হুজুর কয় ও নিজামুদ্দিন উপর দিকে তাকাও। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালায় কান্দে আর কয় উপর দিকে তাকাইলে আমি কি দেখবো? আমি তো ভালো কইরাই জানি এই মরা গাছে ফুল ফুটবে না। আপনি উপর দিকে তাকাইতে বলতেছেন কারণটা কি? আমার বুঝি মরা গাছটাও বুঝি রইল না, এই মরা গাছটা বুঝি কইরা গেছে, এই দৃশ্যটাই বুঝি আমারে দেখাইতে চান। হুজুর কয় নিজামুদ্দিন রে
ও নিজামুদ্দিন, আজকে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে রে, আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো গরমের ভিতর আমি যদিও ভাই অনেক কষ্ট করতেছেন, আর কষ্ট করেন না, আমি যদি একটু বাতাস আসছি, কিন্তু আপনারা তো একবারই পাচ্ছেন না গরমের ভিতর। না গরম এটা সবাই মানে পাচ্ছে, এটা আমি ভালো করে জানি। এই গরমের ভিতর যদি ফ্যানটা চলতো তাও একটু আরাম পাইতেন। তা আপনারা যে গরমের ভিতর সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমি যে ঘটনাটা আসলে আলোচনা করতেছি, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জীবনে গুনাহ করছি, ভুল করছি, এটা আছে এমন কোন ব্যক্তি আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবাই গুনাহ করছি। তবে গুনাহ করছেন, আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তাহলে এই যে আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি রহমত থেকে নৈরাশ হয়ো না, কারণ আপনি তওবা করেন আল্লাহর কাছে। তওবা করলে আমার আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করবে। তে ভাই তওবা করার মতো তওবা করতে হবে। এমন তওবা করা যাবে না যেই তওবা কইরা আবার তওবা ভাঙবেন, এরকম তওবা করা যাবে না। আর বিশেষ করে পর্দানিশী অবলা সবলা মা বোনেরা আমার আলোচনা বেশিরভাগ ইউটিউবে শুনে, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মা বোনেরা রাগ করবেন না, স্বামীর সাথে তর্ক করবেন না। অনেক মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করে, এরকম লোক আছে না? প্রতিটা ফ্যামিলিতে অধিকাংশ দেখবেন বউরা নিজের শ্বশুর শাশুড়ির দুর্নাম চাচি শাশুড়ির কাছে যা করে, খালা শাশুড়ির কাছে যা বলে, আর নিজের বাড়িতে যা চাচি শাশুড়ি ভালো, অমুক শাশুড়ি ভালো, নিজেরটা খারাপ। আছে না নাই? এটা করেন না, এটা করেন না। আপনি বিপদে পড়লে, আপনার অসুখ বিসুখ যে কোনো সমস্যা হইলে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, অমুক শাশুড়ি, তমুক শাশুড়ি আসবে না। আপনার যেই শাশুড়ির দুর্নাম করলেন এটাই আগে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য শাশুড়ি শ্বশুর এদের সাথে দ্বন্দ্ব করেন না। আপনারা একটু তাদেরকে সেবা করেন, একটু ভালোবাসা দেন, একটু একটু বেশি না। যেমন আমার উস্তাদ বলছিল লিসানুন ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে রইল ওই ব্যক্তি জিকিরের সব পাইল। আপনি মানে এই যে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিচ্ছি, আপনি বাড়িতে যাবেন, মানে গল্প গুজব না করে চাষটালে না বসে আপনি একাকী নিরিবিলিতে বসবেন। বসে আপনি জিকির করতে মন চাইলো না, জিকিরও করলেন না, এমনি বসে থাকবেন। অশ্লীল কথা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামে জিকিরের সব দেখেন। আল্লাহর কি দয়া, কি মায়া। তো একজন, আমি একটা উপমা দিয়ে আমি মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে, বউ শাশুড়ি তে দ্বন্দ্ব লাগার পরে তিনি আর শাশুড়ি পছন্দ করে না। তে এবার তার নিজের বাপের কাছে, বাপ ছিল একটা হোমিওপ্যাথি ডাক্তার, হোমিও ডাক্তার, তো যা বলতেছে আব্বা আমার শাশুড়ি তো আমার সাথে মেলে না, তুমি এই যে জীবনে ডাক্তারি করলা, তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেই ওষুধটা আমার শাশুড়ি খাওয়াবো, একটা না কয়েকদিন খালি মরে যাবে? বাপ চিন্তা করতেছে, বাপ তো জানে মেয়েটা কেমন। তে বাপ বলতেছে আচ্ছা ঠিক আছে মা আমি দেব, কিন্তু ওষুধটা নিয়মিত খাওয়ার লাগবে। কি কয় মরবো নাকি? নিয়মিত মানে পাউটি বেটে খাও। তে বাপ কইতেছে মা তাহলে এক কাজ করো, আমি একটা ওষুধ দেবো 1 মাস। কয় মাস? 1 মাসের ডোজ। 1 মাস যেদিন পুরো হবে এদিন মরে যাবে। কিন্তু এই ওষুধটা খাওয়ানোর একটা নিয়ম হলো 1 মাস তারে এমন ভাবে সেবা করবা মানে হে যেন মানে কোন ক্রমে কষ্ট না পায়। কয় আব্বা কি যে কইলেন, এই 1 মাস তার আমি ভাত তুলে তুলে খাওয়াবো, হ্যাঁ জীবনে গোসলই করে দেব না, আমি করাবো, হ্যাঁ পাও আমি ধুয়ে দেব। কয় ঠিক আছে। এবার 1 মাসের ওষুধ দিছে। কয় মাসের? 1 মাসের ওষুধ নিয়ে হাসতে হাসতে এবার শ্বশুর বাড়ি গেছে। যাক আম্মা আম্মা কে রে, আম্মা চিন্তা করতে কে রে, বৌমা তো এরকম ডাক কোনোদিন দেয় না, আজকে আবার দেয় কিনলি আর এই সে অন্য কিছু দেয় নাই, এই ওষুধটার ভিতরে আমার নবীর একটা হাদিস দিছে। কয়টা? একটা হাদিসকে অনুসরণ করে এই পানি দিছে।
হোমিওপ্যাথি ওষুধ দিছে, একটা হাদিসকে অনুসরণ করে, বেশি নাই, অল্পতে বুঝে নেন। এবার এই হাদিসটার উপরে আমলটা করতেছে, যা বলতেছে যাও তোমার শাশুড়ি এই ওষুধটা 1 মাস খাওয়াবা, কিন্তু 1 মাসে খালি তাকে আদর দিয়া যত্ন দিয়া বুড়িয়া কাছে, ঠিক আছে। এবার যা বলতে, আম্মা আম্মা আপনি কি খাইছেন, এই ধরেন আপনার জন্য আপেল নিয়ে আসছি। শাশুড়ি চিন্তা করে, হায় হায় আমার বেটার বই এত ভালো হলো কিভাবে, হ্যাঁ। সকালবেলা ঘুম থেকে উঠে, অন্যদিন বউরে ডাইকে তোলা যায় না, লাখ সাহেবের বিটি ওঠে 9টার সময়, আর আজকে লাখ সাহেবের বিটি উঠছে ফজরে আজানের আগে। হ্যাঁ, উইটা আবার শাশুড়িকে ডাইকে ওজুর পানি দিয়ে ওজু করায় হাত মুখ মুইসা যাই নামাজ বিছাই দিছে, আবার শাশুড়ি ফজরের নামাজের পরে চা দিছে। শাশুড়ি চিন্তা করতেছে, হায় 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 আমার বেটার বউ এত ভালো। 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন, 3 দিন করছে। 3 দিন যখন ভালোবাসা পাইছে, শাশুড়ি চিন্তা করতেছে, হায় হায় আমার বেটার বউ আমারে একটানা 3 দিন এত ভালোবাসে, এত সেবা দেয়, এত আদর করে, আর এই বেটার বউরে কি আমি একটু ভালোবাসতে পারবো না। এবার 3 দিন যখন সে সকালবেলা চা পাইছে, এবার 3 দিনের পরে 4 দিনের মাথায় যা শাশুড়ি আগে ঘুম থেকে উঠতে যায়, এবার শাশুড়ি একটা চা বানাইছে, নিজের জন্য একটা, বৌমার জন্য একটা। এবার দুইজনের জন্য 2টা বানায় বৌমার রুমে ডাকে, যা বলতেছে, বৌমা ধরো চা নাও। এখন বৌমা কাছে, হায় হায় সর্বনাশ আমার শাশুড়ি আমার জন্য চা নিয়ে আইছে, এ আম্মা আপনি কি করছেন, আপনি আমার জন্য কেন চা বানাইছেন। শাশুড়ি বলতেছে, বৌমা তুমি আমার জন্য যদি প্রতিদিন বানাইতে পারো, আমি কি তোমার জন্য একদিনও বানাইতে পারি না। তুমি শুধু আমারে ভালোবাসবা, আমি কি তোমারে ভালোবাসতে পারি না। চিন্তা করতেছি কি রে, তাহলে আমার ভালোবাসে। এইবার ওষুধ চলতেইছে, ওষুধ কি চলতেইছে। বউ যখন শাশুড়ির সাথে ভালো ব্যবহার শুরু করে দিছে, শাশুড়ি এবার বউয়ের সাথে ভালো ব্যবহার শুরু করে দিছে। এইবার যখন ভালো ব্যবহার চলতেইছে, 21 দিন 22 দিন 23 26 27 28 যখন 29 গেছে, 30 দিনের দিন মরে যাবে। এবার 29 দিন যায় চোখের পানি ফালায় কাঁদতেছে, জীবনে করলাম কি, কি করলাম, মস্ত বড় ভুল করে ফেললাম। আমার শাশুড়ি যে আমাকে এত ভালোবাসে, এটা যদি আগে বাসতো তাহলে এই বিষটা আমি তারে খাওয়াইতাম না। এত ভালোবাসে কেন, মনে মানতেছে না। আল্লাহ কালকে মরে দেব, কি করলাম, আরে এই মরবো মরবো এত ভালো লোকে, মনে মানতেছে না। এবার আবার চলে গেছে বাপের বাড়ি, যা বলছে, আব্বা ওষুধ যে দিছিলেন কয় দিলেন, কয় 30 দিন। বলে, আব্বা এটা কি হবো, কয় কালকে তোমার শাশুড়ি মরে যাবে। কয়, আব্বা আর কোনো ওষুধ নাই। কয় কিসের, ওষুধটা চেঞ্জ করে দেন যাতে আমার শাশুড়ি বাঁচে। কয় না আর এরকম নাই। তো বলতেছে, আব্বা আমার শাশুড়ির জন্য আমি আগে আপনার কাছে কি বলছিলাম, কয় তুমি বলছিলে যদি তোমার শাশুড়ি বাইসে থাকে তাহলে তুমি সংসার করবা না, আর যদি মরে যায় তাহলে করবা। কয়, আব্বা আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করবো না, আর যদি বাইসে থাকে তাহলে করবো। ওষুধ দেন। কয় না না আর ওষুধ হবে না, যাও আর 1 দিন সময় আছে, তাড়াতাড়ি যাও একটু খেদমত করো। এবারে যা ভালো লাগতেছে না, আর কি মনে আর কি চোখে ঘুম আসে, এত সুন্দর শাশুড়ি মা মরিয়া যাবো। এবার আর ভালো লাগতেছে। বউ যখন চোখের পানি ফালায় কান্দে, শাশুড়ি দেখে কি আমার বোর্ডে এত কাম দেখে, কয়েকদিন ধরে এত মন নষ্ট, যা মাথায় হাত বুলাই তেল দিয়ে বলতেছে, বৌমা কি হয়েছে তোমার, আসো মা আমার বুকে আসো। এইবার মহিলাটার আরো আগুন জ্বলতেছে, কি করলাম, এ তো মরেই যাবে। এবার রাত্রিতে আর ঘুম ধরে না, রাতে 1টার সময় যায় শাশুড়ি পাও ছাড়ায় ধরে বলতেছে, আম্মা আপনি আমারে মাফ করে দেন। কই কে, আম্মা আমি আপনার বিষ খাওয়াইছি। আমি আপনার কি খাওয়াইছি, বিষ খাওয়াইছি। আম্মা আপনি তো কালকে মরে যাবেন। এবার শাশুড়ি ধাক্কা দিয়ে বলতেছে, সারা পৃথিবীর মানুষ আমার কাছে বলতে পারে তুমি আমার বিষ খাওয়াইছো, কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ তোমার মতো বৌমা এই পৃথিবীতে একটাও নাই, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচব না। শাশুড়ির মুখে এই কথা শুনে বৌমা বলে, হায় আল্লাহ আমি আর কি জ্বালাই কইলাম, আমার প্রতি এত বিশ্বাস, আমি যে বিষ খাওয়াইছি এটাও বিশ্বাস করে না।
এখন আবার কোন জ্বালায় বললাম, কোন জ্বালায় বললাম। এবার শাশুড়ি বলতেছে, বৌমা যত যাই কও তুমি আমারে জীবনেও খাওয়াইতে পারবে না, আমি জানি তুমি আমাকে বেশি ভালোবাসো, তুমি আমারে পরীক্ষা করতেছো। এইবার বৌমা বুকটা থাপড়ায় কান্দে আর কান, কি করলাম কি করলাম। এবার কানতে কানতে অঝর নয়নে চোখের পানি ফালাইতে ফালাইতে পাগল পাড়া। সকালবেলা বাপ চলে আইছে ডাক্তার, আইসে দেখে বাড়ির ভিতর কান্নার রোল করে গেছে। যা বলতেছে, কি মা কান্দো কেন? আব্বা তোমার দোষ, আম্মা আপনারা যে আমি বিষ খাওয়াইছি আমার আব্বা দিছে। এইবার বাপ বলতেছে, আসো দুজনে একসাথে বসো। বসাইছে, বলতে কি হয়েছে বলো। আব্বা আপনি যে বিষ দিয়েছেন আমার শাশুড়ি খাইছেন, আমার শাশুড়ি তো মরে যাবে, আমার শাশুড়ি যদি মরে তাহলে আমি বাঁচব না। এবার বাপ বলতেছে, মা আমি তোমার বিষ দেই নাই, আমি আল্লাহ রাসূলের একটা হাদিসকে কেন্দ্র করে আমি তোমাকে একটু পানি দিয়েছিলাম। আল্লাহ রাসূল বলছেন, লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ রইল সে ব্যক্তি আমল করলো। অর্থাৎ আমি তোমার জবানটা বন্ধ করে দিয়েছিলাম, আমি তোমার জবানটা কি বন্ধ করে দিয়েছিলাম, ঝগড়া যাতে না করো। তো এই একটা মাস তুমি যখন তার সাথে ভালো ব্যবহার করছো, সেও তোমার সাথে ভালো ব্যবহার করছে। এই জন্য দেখবেন একজন যদি রাগে আর একজন ঠান্ডা হওয়া দরকার, যদি হতে পারেন তাহলে ওখানে ঝগড়াঝাটি হবে না। আর শাশুড়ি মা যদি একটা কথা বলে বৌমারা চিনতেন না, এখনকার বৌমারা তো শাশুড়ি একটা কথা বলে তিনটা উত্তর দেয়, আছে না নাই? আছে, কিন্তু এগুলো আছে। এই জন্য বৌমারা আপনারা যারা আসছেন আপনারা আমার কথা রাগ করেন না, আমি আপনাদের ভালোর জন্য বললাম। শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন সংসারের ভিতর শান্তি পাইছেন। শাশুড়ি যদি আপনার জন্য একটু দোয়া করে ওই সংসারের ভিতর বরকত হবে। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় কথা শুনলেন মনোযোগ সহকারে। আপনাদেরকে আমি কষ্ট দিছি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। বাপ মায়ের খেদমত করাও আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দুআতুহু কুরহা। আল্লাহ বলতে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি শেষ মুহূর্তে, মা বাবার খেদমত করবেন, মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আজকে যদি আপনি মা বাবাকে খুশি করতে পারেন আল্লাহ আপনার জন্য খুশি হবে। আল্লাহ আপনার জন্য মক্কা মদিনা ঘরে রেখে দিছে, আমরা বুঝি না তাই টাকা খরচ করে দৌড় পারি। কিন্তু মা এবং বাবার মুখে যদি হাসি ফুটাইতে পারেন, ভাই আপনি যেই কাজেই হাত দেন না কোনো কাজের ভিতরে বরকত পাবেন। জিরো হইছে আপনি হিরো হয়ে যাবেন যদি মা বাবারে খুশি করতে পারেন। আর মা বাবারে কষ্ট দিয়ে আপনি 4 তলা না 5 তলা না 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, ওই 10 তলা বিল্ডিং এর ভিতর শুইতে পারবেন, মাগার আরাম পাইবেন না। ওই 10 তলা বিল্ডিং এ কি সুখ নাই, তাহলে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। তা মাকে ভালোবাসবেন, অন্তর থেকে মা বাবাকে সেবা করবেন। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, হারাম ছেড়ে দিবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। ওয়াজ লম্বা করলে করা যায়, ওয়াজ শর্ট করলেও করা যায়। তা আমার শর্ট কথাই এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। এর চাইতে আর ভালো কথা আমার জানা মতে আর হতে পারে না, যে যত ওয়াজই করুক। তো ভাই দীর্ঘ সময় কথা বললাম। বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে আল্লাহ তাআলা তার নেক মকসুদগুলো পুরা করুক। আমি প্রতিদিন তো মাহফিল নিয়ে একটু ব্যস্তই, আগামীকাল আবার সিরাজগঞ্জে প্রোগ্রাম, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের পথে কবুল করে এবং দেশ বিদেশে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দেয়। সবাই কোন আমিন। যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমার আজিম ভাই অনেক কষ্ট করছে, সেই মাহফিলের ডেটটা নিছে, যদি আর একদিন পরে যদি ফোনটা দিত তাই ডেটটা পাইতো না। তো যাও আলহামদুলিল্লাহ, আমি যখন দাওয়াত নেই, দাওয়াত হতে পারে ছোট হতে পারে বড়, আমি যেখানে কথা দিই সেখানে আমি হাজির হয়ে যায়, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। অনেকে আছে দেখা যায় অল্প টাকার মাহফিল নিয়ে যদি বেশি টাকার মাহফিল পায় ওইটা চলে যায়। আপনাদের দোয়া 80,000 পর্যন্ত পাইছি, একবার যে পাই না তা না, কিন্তু ওই 80,000 টাকার কাছে যদি আমি একজনের কাছে যদি 200 টাকা দিয়েও মাহফিল নেই,
এই 200 টাকায় আমার কাছে 80,000 টাকার চাইতে দাম, কারণ এটা আমার কাছে আগে বুক করছে। এজন্য আমি মাহফিল দিলে মাহফিলের ডেট আমি কোনো জায়গায় মিস করি না। আমার মাহফিল হতে পারে ছোট, হতে পারে বড়। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। সভাপতিকে আপনি বলেন, কথা বলেন, আপনি কথা বলার পরে ইনশাল্লাহ